গত 3 দিনে তাণ্ডব সিনেমাটি কত আয় করলো, কত টাকা বক্স অফিস গ্রস কালেকশন করলো, সেই সবই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন মূল গসিপে। মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূর অভিনীত তাণ্ডব সিনেমা যেন প্রতিদিনে নতুন নতুন রেকর্ড করে যাচ্ছে। প্রথম 2 দিনের তুলনায় তৃতীয় দিনে আরো রেকর্ড বেড়েছে। ইয়েস, কিঞ্চিত পরিমাণ রেকর্ড বেড়েছে তৃতীয় দিনেও। গতকাল তাণ্ডব সিনেমাটি 74,85,000 টাকার উপরে গ্রস কালেকশন করেছে মাত্র মাল্টিপ্লেক্স থেকে। 14টি মাল্টিপ্লেক্স থেকে 81টি শো নিয়ে, সেখানে 76টি শো হাউসফুল ছিল এবং 3টি শো অলমোস্ট ফুল ছিল। তাহলে ভেবে দেখুন কেমন তাণ্ডব চালাচ্ছে মেগাস্টার শাকিব খান এবং মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা। গত 3 দিনে মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূর অভিনীত তাণ্ডব সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে, গ্রস কালেকশন করেছে 1,85,00,000 টাকার উপরে। ইয়েস, মাত্র 3 দিনেই এমন রেকর্ড করেছে শাকিব খানের সিনেমা তাণ্ডব, যেটা ইতিমধ্যে তুফান এবং বরবাদকে ছেড়ে গেছে। এবং আরেকটা কথা কিন্তু সবাই জানে, তাণ্ডব সিনেমা সিঙ্গেল স্ক্রিনে কেমন চলছে এটা সবাই জানে। শাকিব খানের তাণ্ডব কিন্তু সিঙ্গেল স্ক্রিনে আরো অনেক বেশি ভালো চলবে, কারণ শাকিব খান মানেই সিঙ্গেল স্ক্রিনের রাজা, এই কথাটা সবাই জানে। তবে বেশ কয়েক বছর ধরে শাকিব খান যেন মাল্টিপ্লেক্সের কিং হয়ে গেছে। মাল্টিপ্লেক্সেও সে একক রাজত্ব করে যাচ্ছে, যেটা সে প্রিয়তমা থেকে শুরু করেছে এখন তাণ্ডব পর্যন্ত সে তাণ্ডব চালিয়েই যাচ্ছে। ভবিষ্যতে আরো তাণ্ডব চালাবে সেই কামনায় আছি, কারণ শাকিব খানের উপর দর্শকদের আস্থা অনেক বেশি বেড়েছে। এখন দর্শকরা শাকিব খানকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। শাকিব খানের সিনেমা মানেই তারা ভাবে সিনেমাটির গল্প, মেকিং সবকিছুই খাপে খাপ। শাকিব খানের সিনেমা মানেই তাদের কাছে এখন পাওয়ারফুল প্যাকেজ। যাই হোক, তাণ্ডব সিনেমার এই বক্স অফিসের কালেকশন আমি বিএমআর থেকে কালেক্ট করেছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে অনেক সহায় করছেন। বিভিন্ন সিনেমার বক্স অফিস কালেকশন শেয়ার করছেন তারা মাল্টিপ্লেক্স গুলোর। মাত্র 14টি সিনেপ্লেক্সে তাণ্ডব সিনেমা যে তাণ্ডব চালিয়েছে পুরো বাংলাদেশে, তাহলে কেমন তাণ্ডব চালিয়েছে একটু ভেবে দেখুন। আমি যতটুকু শুনেছি তাণ্ডব সিনেমাটি ইতিমধ্যে 7 কোটির কাছাকাছি বক্স অফিস গ্রস কালেকশন করেছে। যেহেতু এখনো অফিসিয়াল আপডেট আসেনি, সেটা নিয়ে আর বেশি কথাও না বলি, কারণ অফিসিয়ালি যখন জানানো হবে তখন আমরা সে বিষয়ে কথা বলবো। যাই হোক, এই পুরো বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।